embrace my mother. জানালাবিহীন নির্জন কারাগারে শিকল বাঁধা অবস্থায় আমার স্বামীকে ওরা রেখে দিত। ওরা আমার স্বামীকে অনেক বেশি অত্যাচার করেছে, যে অত্যাচারের ভাষা আমি মুখে প্রকাশ করতে পারবো না। এভাবেই আরমানের পাশে বসে স্ত্রী আয়েশা খাতুন স্বামীর সাথে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন। সেই সাথে আয়নাঘরের কারিগর শেখ হাসিনার বিচার চেয়েও এবার কঠোরভাবে কথা বলেছেন আরমানের স্ত্রী তাহমিনা। কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। I thought I'll never see these faces again. 8 বছর আগে গুম হওয়ার পর 8 বছর পরে হঠাৎ করে বাড়িতে আসে আরমান এবং বাড়িতে এসেই অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। কোনো সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি আরমান এবং কি তার পরিবার। কিন্তু সম্প্রতি সময় দেখা গেল বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেছেন আরমান ও তার স্ত্রী এবং তার মা। সেখানে আয়নাঘরে নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন আরমানের স্ত্রী তাহমিনা আক্তার। আরমানের স্ত্রী তাহমিনা আক্তার স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, জানালাবিহীন শিকল বাঁধা অবস্থায় আমার স্বামীকে তারা নির্জন কক্ষে, অন্ধকার কক্ষে বেঁধে রাখত। অমানবিক নির্যাতন করত আমার স্বামীর উপর। শুধু তাই নয়, খাবারও দিত সবচেয়ে আবর্জনাযুক্ত খাবার, তা আবার না দেখেই খেতে হতো। এ সময় স্ত্রী তাহমিনা আবেগে আপ্লুত হয়ে বলেন, 8 বছর পর আমি আমার স্বামীকে হঠাৎ দেখে সত্যিকার অর্থে আশ্চর্য হয়ে যাই। কারণ আমি আল্লাহ তাআলার কাছে যা চেয়েছিলাম তা যে এইভাবে আমাকে দেবে আমি সেটা কখনো কল্পনাই করতে পারিনি। কারণ আমরা তো উনার আশা একেবারে ছেড়েই দিয়েছিলাম। যাই হোক, লক্ষ কোটি শুকরিয়া উপরওয়ালার প্রতি আমাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়ার জন্য। তিনি সর্বশেষ বলেন, আয়নাঘর তৈরির মূল কারিগর হলো শেখ হাসিনা, আর এই আয়নাঘরে আরও শত শত মানুষ বন্দী অবস্থায় আছে। তাই আয়নাঘরের যে কারিগর তাকে যেভাবেই হোক দেশে এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, এটাই আমার একমাত্র চাওয়া। কারণ আমাদের জীবন থেকে অনেকগুলো সময় তিনি নষ্ট করে দিয়েছে, কষ্ট দিয়েছে আমার স্বামীকে। এভাবে যেন স্বামীকে নিয়ে কথা বলছিলেন স্ত্রী তাহমিনা আক্তার।